হ্যালো স্টুডেন্ট অ্যান্ড অভিভাবক, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে নবোদয়ের রিলেটেড অনেকগুলো বিষয় জানবো। কি কি বিষয় জানবো আমি একটু ব্রিফ করে দিই। সবার প্রথমে আমরা যেটা জানবো, কোন ক্লাসে ভর্তি হতে পারবে নবোদয়ে, মানে স্টুডেন্টরা কোন কোন ক্লাসে নবোদয়ে ভর্তি হতে পারবে। এই ভিডিওতে আজকে এমন অনেকগুলো বিষয় জানবো আমরা, যে অভিভাবকের সব সময়ের জন্য এই প্রশ্নগুলো থাকে, তো সব প্রশ্নের উত্তরই একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতেও যদি কোনো ভিডিও কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, আমরা সেই কোশ্চেনের অ্যান্সার ভিডিওর মাধ্যমে বা কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করবো। তো যদি কোনো কোশ্চেন থেকে যায় কমেন্ট সেকশনে অবশ্যই দেবেন। তো প্রথমে আমরা যেটা জানবো, ক্লাস, কোন ক্লাসে ভর্তি হতে পারবে নবোদয়, ঠিক আছে। দেন নবোদয় পরীক্ষার বয়স কত, মানে যোগ্যতা কত লাগে, কোন ক্লাসে কোন যোগ্যতা লাগে, নবোদয় ভর্তি ফর্ম ফিল আপ ফর্ম কোথায় থেকে পাবেন, নবোদয় ভর্তি তারিখ কখন ভর্তি হতে পারে, এছাড়া ফর্ম ফিল আপের সময়ে কোন কোন ডকুমেন্টস দিতে হবে। অনেক গার্জিয়ানের এই প্রশ্নটা থাকে, সরকারি স্কুল না বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা নবোদয়ে ভর্তি হওয়ার জন্য যোগ্য হয়, নবোদয়ে কি শুধুমাত্র গ্রামের ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারে, নবোদয়ে কি মেয়েদের ভর্তি হতে পারে, এরকম আরো অনেক প্রশ্ন আছে যেটা কিন্তু আমরা জানবো আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই প্রত্যেকে থাকবে এবং থাকবেন, যাতে করে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি। আর আজকে নবোদয়ের নবোদয়ের এই ভিডিওটিতে আমরা জানবো যে নবোদয়ে কোন কোন টপিকগুলো পড়লে নবোদয়ে চান্স পাওয়া যায় এবং কোন কোন টপিকগুলো থেকে কি কি প্রশ্ন আসে বা আসতে পারে, মানে নবোদয় সিলেবাস সম্পর্কেও আমরা কিন্তু জানবো এই ভিডিওর মাধ্যমে। তো সবার প্রথমে শুরু করব আজকের এই ভিডিওটি, যে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা নিয়ে। তো প্রথম প্রশ্ন কি, কোন ক্লাসে ভর্তি হতে পারবে নবোদয়, ঠিক আছে। তো নবোদয় ক্লাস সিক্স এর জন্য, সিক্স, ক্লাস নাইন্থ অ্যান্ড ক্লাস 11th এর জন্য প্রবেশিকা পরীক্ষা দেওয়া যায়, মানে এই তিনটে ক্লাসে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করা যায়। কারা কারা ভর্তি ফর্ম ফিল আপ করতে পারে, যারা সিক্স এর জন্য এন্ট্রান্স এক্সাম দেবে তারা কিন্তু অবশ্যই ফাইভে পড়তে হবে, ক্লাস ফাইভে পড়তে হবে, ঠিক আছে। তারাই দিতে পারে, সিক্সে উঠে গেলে তারা দিতে পারে না। সিবিএসসি বোর্ড হলে দিতে পারে, বাট সেটা নবোদয় যে ডেট অফ বার্থ বা যে ডেট বলে দেবে সেই ডেট অনুযায়ী ক্যালকুলেট করলে তবেই বোঝা যাবে, ঠিক আছে। একই রকম ভাবে নাইনথে যারা এইটে উঠেছে তারা দিতে পারে, একই রকম ভাবে 11th ক্ষেত্রে যারা 10th উঠেছে তারা দিতে পারে, মানে 10th পাস আউট করছে তারা কিন্তু ফর্ম ফিল আপ করে নবোদয় এন্ট্রান্স এক্সামে বসতে পারে। নেক্সট প্রশ্ন কি আছে, নবোদয় পরীক্ষার বয়স বা যোগ্যতা কি হতে হবে। সবার প্রথমে এখানে বলবো, যারা ফাইভে পড়ছে তাদের মোটামুটি 10 থেকে 12 বছর এই হিসাবে ক্যালকুলেট করতে হয়, এবং ক্যালকুলেট জানুয়ারি থেকে বা ফেব্রুয়ারি থেকে করতে হবে না, মানে সেক্ষেত্রে বাউন্ড হয়ে যায়। কারণ নবোদয়ের ক্ষেত্রে নবোদয় সমিতি নোটিফিকেশনের মাধ্যমে একটা ডেট বলে দেবে, একটা ডেট বলে দেবে, সেই ডেট অনুযায়ী ক্যালকুলেট করতে হবে যে সে কোন ক্লাসে ভর্তি হতে পারবে, ঠিক আছে। তো যখন নোটিফিকেশন দেবে সেই নোটিফিকেশন অনুযায়ী ক্যালকুলেট করতে হবে। নেক্সট হচ্ছে কি, নবোদয় ভর্তি ফর্ম কোথায় পাওয়া যায়। নবোদয়ের ভর্তির ফর্ম নবোদয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট navodaya.gov.in, ঠিক আছে, নবোদয়া gov.in, navodaya.gov.in এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। প্রেক্ষানুষ্ঠানে এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করতে পারবেন, অথবা আপনার জেলার যে নবোদয় স্কুল সেই নবোদয় স্কুল থেকে পেয়ে যাবেন, অথবা নবোদয় স্কুল থেকে অনেক সময় যে স্কুলে পড়ছে স্টুডেন্ট সেই স্কুলে গিয়ে ফর্ম দিয়ে আসে, সেখান থেকে ফর্ম পেতে পারেন এভাবেও। আর ফর্ম বেরোনোর আগে আমরাই এই ইউটিউব চ্যানেলে নোটিফিকেশনের আপডেট দিয়ে দেবো যে ফর্ম বেরিয়েছে, তখন আপনারা জানতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজে জয়েন থাকলেও সেখান থেকে আপনারা জানতে পারবেন কবে ফর্ম দিচ্ছে বা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন। আমরা সমস্ত নিউজ বা সমস্ত আপডেট নিউজ কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দিই। তো অবশ্যই আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে নিতে একদমই ভুলবেন না। নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, নবোদয়ের ভর্তির পরীক্ষার তারিখ, মানে ভর্তি পরীক্ষা কখন হয়। আমরা দেখেছি কোভিড এর পর থেকে এই ডেটটা এদিক ওদিক হচ্ছে, মানে কোভিড এর সময় এপ্রিল মাসেও পরীক্ষা হয়েছে, আবার জানুয়ারি মাসেও হয়েছে, আবার ডিসেম্বরেও হয়েছে। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি বলতে পারি যে জানুয়ারি থেকে ডিসেম্বর, ঠিক আছে, ডিসেম্বর থেকে জানুয়ারি এই ডেটের মধ্যে মোটামুটি প্রত্যেক বছর পরীক্ষা হয়ে যায়। এবার এদিক ওদিক হতে পারে, এটা নোটিফিকেশন দেখলে ওরা নোটিফিকেশনে উল্লেখ করে যায় কবে পরীক্ষা হবে, ঠিক আছে।
নেক্সট ফর্ম ফিল আপের সময় কোন কোন ডকুমেন্ট লাগবে, এটা সব থেকে বড় একটা বিষয়। ফর্ম ফিল আপের সময় অনেকগুলো ডকুমেন্টস প্রয়োজন হয়, তার থেকে যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা হচ্ছে স্টুডেন্ট যে স্কুলে পড়ছে, স্টুডেন্ট ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, এই তিনটে ক্লাসের মানে তিনটে যে ক্লাস যে পড়েছে সেটা সেই একই জেলা হলে সুবিধা, বাট 3-4 আলাদা জেলাও হতে পারে, কিন্তু যে জেলার জন্য স্টুডেন্ট প্রবেশিকা পরীক্ষা দিচ্ছে সেই জেলা অবশ্যই ক্লাস 5-এ পড়তে হবে, তাহলেই দিতে পারবে। মানে কোনো স্টুডেন্ট যদি মুর্শিদাবাদের জন্য পরীক্ষা দেয়, তাকে ক্লাস 5-এ মুর্শিদাবাদে পড়তে হবে। কোনো স্টুডেন্ট উত্তর চব্বিশ পরগনায় যদি পরীক্ষা দেয়, তাহলে ক্লাস 5-এ উত্তর চব্বিশ পরগনায় পড়তে হবে। একই রকম ভাবে বাকি জেলাগুলো, নদিয়াতে পরীক্ষা দিলে নদিয়াতে হতে হবে, মেদিনীপুর হলে মেদিনীপুরের পরীক্ষা দিলে মেদিনীপুরের হতে হবে, কোচবিহারের হলে কোচবিহারে থাকতে হবে, স্টুডেন্টের ক্লাস 5 পড়তে হবে অবশ্যই। আর সেই হিসাবে ডকুমেন্টস, মানে স্টুডেন্ট ক্লাস 5-এ যে জেলাতে পড়ছে সেই জেলাতে স্টুডেন্টের ডকুমেন্টস হতে হবে। ডকুমেন্টস মানে বার্থ সার্টিফিকেট যে কোনো জায়গায় হতে পারে, আধার কার্ড বা স্টুডেন্টের প্যারেন্টসের ডকুমেন্টস কিন্তু সেম জেলার হতে হবে। নোটিফিকেশন এগুলো আমরা স্পেসিফিক ভাবে বলে দিই, ঠিক আছে। আমরা এখন একটা ওভারভিউ দিচ্ছি। নেক্সট হচ্ছে সরকারি বা বেসরকারি স্কুলে। অনেক অভিভাবকের এই একটা প্রশ্ন যে স্যার সরকারি স্কুলে পড়ে তো ঠিক আছে, কিন্তু প্রাইভেট স্কুলে পড়ে তাহলে কি দিতে পারবে? অবশ্যই দিতে পারবে, মানে এখানে আমি বলবো অবশ্যই দিতে পারবে। কেন দিতে পারবে? যে সমস্ত প্রাইভেট স্কুলগুলো আছে তারা সরকারি স্বীকৃত হতে হবে। মানে সরাসরি যদি আমি বলি, তাহলে স্টুডেন্টের যে প্রাইভেট স্কুলে পড়ছে সেই স্কুলে অবশ্যই স্টুডেন্টের নাম পোর্টালে তোলা থাকতে হবে, তাহলেই সেই স্কুল গ্রান্ট হবে, না হলে হবে না। ওকে, তাহলে এটা বোঝা গেল। আর সরকারি স্কুলে তো অবশ্যই পোর্টালে নাম তোলাই থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বেসরকারি স্কুলের ক্ষেত্রে পোর্টালে স্টুডেন্টের নাম তোলা থাকতে হবে, তাহলেই পরীক্ষায় বসতে পারবে। নেক্সট আমরা দেখব সেটা হচ্ছে কি নবোদয় কি শুধুমাত্র গ্রামের ছাত্রছাত্রীরাই দিতে পারে? না, সবাই দিতে পারে। যেই ভারতবর্ষের নাগরিক সেই নবোদয় এন্ট্রান্স এক্সামে বসতে পারে। ওকে, সেটা প্রাইভেট স্কুল হোক বা সরকারি স্কুল হোক, পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, যে কোনো জায়গায় বসতে পারে। হ্যাঁ, কিছু কিছু সিট সংরক্ষণ থাকে, সেই জায়গাতে একটু এদিক ওদিক হয়, সেটার উপর আমরা আলাদা করে একটা ভিডিও নিয়ে আসবো, কারণ এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে এবং হবে সিলেবাস নিয়ে যেহেতু আলোচনা করব। ওকে, নেক্সট হচ্ছে কি নবোদয়ে কি মেয়েরা পরীক্ষায় বসতে পারে? অবভিয়াসলি মেয়েরা পরীক্ষায় বসতে পারে, সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টরা পরীক্ষায় বসতে পারে। ছেলে হোক, মেয়ে হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, জেনারেল হোক, হ্যান্ডিক্যাপ হোক, সবাই পরীক্ষায় কিন্তু বসতে পারে। ওকে, নেক্সট প্রথম প্রশ্নপত্র কোন ভাষায় হয়? প্রশ্নপত্র ভারতের 22টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষার প্রশ্ন হয়। আমি যদি বলি ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ভাষায় পরীক্ষা হয়, ওয়েস্ট বেঙ্গলে 5টা ভাষাতে পরীক্ষা হয়, যার মধ্যে বাংলা, হিন্দি, ইংলিশ, নেপালি, উর্দু, এই সমস্ত ভাষাতে প্রবেশিকা পরীক্ষা দেওয়া যায়। এবং সেই হিসেবে বাকি জেলাতে, যেমন আসামে বাংলা আছে, আসামিস আছে, ইংলিশ আছে, হিন্দি আছে, তো এরকম ভাবে আসামে, আন্দামানের ক্ষেত্রেও সেম ভাবে বাংলাও আছে আসামে, আন্দামানের ক্ষেত্রে ইংলিশ আছে, তামিল আছে, এই সমস্ত ভাষা নোটিফিকেশনে এটা ক্লিয়ারলি মেনশন করা থাকে। নেক্সট হচ্ছে নবোদয়ের পরীক্ষার সিলেবাসটা কি, সেটা আমরা আজকের এই ভিডিওতে জানাবো। যখন এই প্রশ্নগুলো আমরা জেনে যাব, তার পরবর্তী আমি সিলেবাসটা, যে কোন টপিকে কতগুলো প্রশ্ন আসে, কতগুলো প্রশ্ন পড়তে হবে, কি কি ক্যাটাগরির প্রশ্ন থাকে, কত নাম্বার থাকে, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে তার কাছে কোনো কোশ্চেন আর থাকবে না, এটা আমি আশা করছি। মানে এটা আমি বলে দিচ্ছি, তোমাদের গ্যারেন্টি দিয়েও বলছি। যদি কোনো কোশ্চেন থেকে যায়, তার পরবর্তীতে কমেন্ট সেকশনে ভিডিওর জানাবেন, অবশ্যই আমরা তার উপরে ভিডিও বানিয়ে আপনাদের সহযোগিতা করব। তো চলো তোমাদের দেখানো যাক নেক্সট আর কি কি কোশ্চেন গার্জিয়ানদের বা স্টুডেন্টদের মনে আসে। মোট কতটি প্রশ্ন কত নম্বরের পরীক্ষা হয়? টোটাল 80টি প্রশ্ন থাকে। 80টি প্রশ্ন, 6 এর ক্ষেত্রে 80টি প্রশ্ন থাকে এবং 100 নাম্বারের প্রশ্ন থাকে। প্রত্যেকটি প্রশ্ন 1.25 করে থাকে, মানে প্রত্যেকটি প্রশ্নের নাম্বার 1.25 করে, এবং 80টা প্রশ্ন, মোট 100 নাম্বারের কোশ্চেন্স থাকে। কত নাম্বারে হয়ে গেল এটা? নেক্সট হচ্ছে নবোদয় কি আবাসিক? অবশ্যই নবোদয় স্কুল হচ্ছে রেসিডেন্সিয়াল, ঠিক আছে। নবোদয় স্কুলে থেকে পড়াশোনা করতে হয়, ছুটি থাকে অনেক, গরমের ছুটি থাকে, বিভিন্ন ওকেশনের ছুটি থাকে,
ছুটিতে আসতে পারে বাড়িতে, বা অনেক বেশি শরীর খারাপ হলে নিয়ে আসতে পারে অভিভাবকরা। নেক্সট হচ্ছে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা কেমন? অসাধারণ। খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা অসাধারণ। স্ন্যাক্স থাকে, স্টুডেন্টের যোগা থাকে, মানে একদম যে যে প্রপার গাইডেন্স বা যে যে বিষয়গুলো স্টুডেন্টের এডুকেশনের জন্য প্রয়োজন হবে সব কিছু স্টুডেন্টের এখানে প্রোভাইড করা হয়। তার পরবর্তীতে নবোদয়ের পড়াশোনা ও থাকা কি সম্পূর্ণ ফ্রিতে? অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে থাকে, তবে জেনারেল স্টুডেন্টের ক্ষেত্রে আর ওবিসি স্টুডেন্টের ক্ষেত্রে, জেনারেল আর ওবিসি, তবে জেনারেল যদি মেয়ে হয় বা ওবিসি যদি মেয়ে হয় তাহলে নয়। তার মানে শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে, আমি যদি বলি শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে, শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে এবং জেনারেল প্লাস ওবিসি এই দুটো ক্যাটাগরির ক্ষেত্রে মিনিমাম একটা ফিস দিতে হয়, তবে সেটা 9 থেকে 8 পর্যন্ত, মানে 6 to 8 কমপ্লিটলি ফ্রি। বাকি 9 থেকে 12 পর্যন্ত এই ছেলেদের ছেলেদের ক্ষেত্রে, জেনারেল ও ওবিসিদের ক্ষেত্রে কিছু ফিস দিতে হয়, বাকি সবার জন্য কমপ্লিটলি ফ্রি। এবার ফিসটা কত স্যার? ফিসটা অ্যারাউন্ড 600 থেকে 1500 টাকা। 600 থেকে 1500 টাকা, একদম মানে নগণ্যই বলা যায়। বাকি যে প্রাইভেট স্কুলগুলো আছে এই লেভেল, মানে নবোদয়ের লেভেলে, তাদের ফিস তো অনেক বেশি, এই টাকাটা দিতে হয়, সেটা 9 থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, নবোদয়ে কোন বোর্ডের পাঠ্যক্রম অনুসরণ করা হয়? নবোদয়ে এটা হচ্ছে যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসি, ঠিক আছে, সিবিএসই স্কুল কিন্তু সিবিএসইর আন্ডারে আর কি। ওকে, এবার কথা হচ্ছে তাহলে স্যার আমার স্টুডেন্ট বাংলা মিডিয়ামের, আমার স্টুডেন্ট আসামিস মিডিয়াম, তো সেক্ষেত্রে কি পরীক্ষায় বসতে পারবে? হ্যাঁ অবশ্যই। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি যদি বলি 80 to 90% স্টুডেন্ট, 80 to 90% স্টুডেন্ট বাংলা মিডিয়াম থেকেই যায়। তো যদি বাংলা মিডিয়াম স্টুডেন্ট হয়, বাংলাতে পড়াশোনা করেছে, তাহলে সমস্যা হবে। এটা প্রথম প্রথম একটু সমস্যা হয় কয়েক মাস, তারপর এটা ঠিক হয়ে যায়, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে বাংলা মিডিয়ামের, ইংলিশ মিডিয়ামের খুব সামান্য কয়েকজন থাকে। আচ্ছা নেক্সট, মেয়েদের জন্য আলাদা হোস্টেল আছে? অবশ্যই, মেয়েদের জন্য আলাদা হোস্টেল, আলাদাভাবে স্টুডেন্টদের রাখা হয় মেয়েদের, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা, ক্লাসের সময় তখন একসঙ্গে পড়াশোনা করে, কিন্তু থাকার জায়গা আলাদা, হোস্টেল আলাদা। নবোদয় কত বছর পর্যন্ত পড়ানো হয়? ক্লাস 6 থেকে 12 পর্যন্ত নবোদয় স্কুলে পড়াশোনা করানো হয়। তাহলে আশা করি আমি ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এর পরবর্তীতেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে আমাদেরকে জানাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বার আছে, ফোন করতে পারেন সকাল 9টা থেকে বিকাল 5টা এর মধ্যে।